গণেশের বিবাহ। দেবতারা প্রত্যেকেই খুব সুন্দর দেখতে, কিন্তু গণেশ হলেন গজানন। তার হাতির মতো মুখ, তাই কার্তিকের থেকে এই ছেলের প্রতি মা বাবার মায়া মমতা একটু বেশি। গণেশও সবসময় চেষ্টা করে তার বাবা মাকে খুশি করতে। কার্তিকও মা বাবার সেবায় সব সময় নিয়োজিত থাকে। মা দুর্গা মহাদেবকে বললেন, ছেলেরা বিয়ের যোগ্য হয়ে উঠেছে, এখন তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। শিব বললেন, তুমি ঠিক বলেছ, দুই পুত্রই আমাদের কাছে সমান, তাহলে কার আগে বিয়ে দেব? কার্তিক গণেশের চেয়ে বড়, তাহলে কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত। শিব পার্বতী দুজনে মিলে একটি সিদ্ধান্ত নিলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেরা দুজনেই তাদের সামনে এলো এবং প্রণাম জানালো। মহাদেব পুত্রদের বললেন, তোমরা দুজনেই আমাদের কাছে সমান। আমরা ঠিক করেছি, যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিয়ে দেব। বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলো। তার ময়ূর বাহন আছে, তিনি ময়ূরের পিঠের ওপরে বসে উড়ে চলল। মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন। গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবে না, কারণ তার বাহন মূষকরাজ। গণেশের ভার বহন করতে পারবে না, তো তাকে বয়ে নিয়ে যাবে কি করে? আর নিয়ে গেলেও কত দূর নিয়ে যাবে? গণেশ পড়ল মহাবিপদে। ভাবল, বাবা মার এই নিয়মে দাদারই জয় হবে, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। দাদাই জয়ী হবে, তাহলে দাদার আগে বিয়ে হোক, আমি না হয় পরে বিয়ে করব। আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না, আর যদি হেঁটে যেতে যাই তাহলে তো আমি হাঁপিয়ে পড়ব। গণেশ এই সব ভেবে বিষণ্ণ হয়ে পড়ল। তারপরে তার মনে পড়ল শাস্ত্রের কথা, পিতা মাতার চরণ পুজো করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায়। এই কথা ভেবে গণেশ মনে মনে আনন্দিত হল। যথা সময়ে স্নান সেরে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পুজো করল। তারপরে 7 বার প্রদক্ষিণ করল। জোর হাত করে তাদের সামনে এসে দাঁড়ালো। পুত্রের কীর্তি দেখে শিব পার্বতী খুব খুশি হলেন। তারপরে গণেশ বললেন, হে পিতা, হে মাতা, আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন, তাহলে আমার বিয়ের আয়োজন করুন। মহাদেব গণেশের সব কথা শুনে বললেন, তুমি তো নিয়ম পালন করনি, তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব? তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো। কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে, আর তুমি তো শুরুই করলে না। পিতার কথা শুনে গজানন বললেন, আমি তো 7 বার পৃথিবী প্রদক্ষিণ করলাম। এই যে আমি আপনাদের চরণ পুজো করে 7 বার প্রদক্ষিণ করলাম, এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না? আর যে পিতা মাতার পুজো না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, তার কি পৃথিবী প্রদক্ষিণ হয়? পুত্রের প্রধান তীর্থ পিতামাতার চরণ পদ্ম, তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র। এখন আমি আপনাদেরকে প্রদক্ষিণ করলাম, এ তো পৃথিবী পরিক্রমা হলো। আর যদি না হয়ে থাকে তাহলে বেদবাক্যকে মিথ্যে বলতে হয়। শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন। তারা বললেন, গজানন, তুমি ঠিক বলেছ, বেদবাক্য কখনো মিথ্যা হয় না। শিব বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি আর ঋদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন। তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা, মনোরমা ও সুবদনী। শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায়
বিচিত্র রকমের ফুল, লতা, পাতা আর অলংকার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো। সেই বিয়েতে এলেন দেবতা, গন্ধর্ব, যক্ষ, ঋষিগণ। তারপরে সেখানে সিদ্ধি ও ঋদ্ধিকে আনা হলো শুভক্ষণে। সকল অতিথিরা আনন্দিত হলেন। গণেশও খুব খুশি হলো। কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল শুভ, আর ঋদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র। গণেশের 2 পুত্রের জন্ম হলো। এইভাবে গজাননের সংসার জীবন পরম সুখে কাটতে লাগলো। এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাস পর্বত। কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে। তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার পিতামাতা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন। বিশ্বরূপের 2 কন্যাকে গণেশ বিয়ে করে মহা সুখে আছে। বর্তমানে তার 2টি ছেলে হয়েছে। আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে। বাবা মা অন্যায় করলে কি করবে বলো? অন্যের কথা আর কি বলবো? মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয়, বাবা যদি ছেলেকে বিক্রি করে, আর রাজা যদি চুরি করে নেয়, তাহলে কার কাছে গিয়ে অভিযোগ করবে? দেখো কুমার, যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয়। আমি তোমাকে সব বললাম, এবার তোমার ইচ্ছা। নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন। তারপরে ক্ষুব্ধ হয়ে পিতামাতাকে প্রণাম করলেন এবং চলে গেলেন ক্রঞ্চ পর্বতে। ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন, তুমি এইমাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছ, এখন তোমার বিবাহ দেব, কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন? তখন কার্তিক রেগে গিয়ে বললেন, আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিলেন। এই কথা বলেই কার্তিক চলে গেলেন ক্রঞ্চ পর্বতে। সেখানেই রয়ে গেলেন। পিতা মাতার ওপর রাগ করে আর বিয়েই করলেন না। সেই জন্য তার আরেক নাম হলো কুমার। শাস্ত্রে আছে, কার্তিকী পূর্ণিমার কৃত্তিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল ইচ্ছা পূরণ হয়। গণেশের 2 জন স্ত্রী। কিভাবে হলো এমন কাণ্ড? জেনে নিন গণেশ সম্পর্কে। আপনি নিশ্চয়ই অনেক মজার গল্প শুনেছেন, কিন্তু আপনি কি জানেন গণেশের কেন 2 স্ত্রী ছিল? আসুন জানি কিভাবে ঋদ্ধি আর সিদ্ধির সঙ্গে তার বিয়ে সম্পর্কিত মজার গল্প। গণেশকে দুঃখ নাশকারী দেবতা বলা হয়। ভগবান গণেশ সমস্ত দুঃখ দূর করে তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব পালিত হয়। গণেশ সম্পর্কে আপনি নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান গণেশের 2 স্ত্রী ছিলেন, ঋদ্ধি ও সিদ্ধি। কিন্তু জানেন কি গণেশজির 2 স্ত্রী ছিল কেন? পৌরাণিক কাহিনী অনুসারে একবার গণেশ তপস্যা করছিলেন। ঠিক তখনই দেবী তুলসী তপস্যারত ভগবান গণেশের পাশ দিয়ে যাচ্ছিলেন। গণেশের অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন। তুলসী দেবী বিয়ে করতে চেয়েছিলেন গণেশকে, অথচ ভগবান গণেশ নিজেকে ব্রহ্মচারী বলে দেবী তুলসীর প্রস্তাব ফিরিয়ে দেন। এই প্রত্যাখ্যানে দেবী তুলসী অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি সঙ্গে সঙ্গে ভগবান গণেশকে অভিশাপ দেন। দেবী তুলসী বলেন, তোমার একটা নয় 2টো বিয়ে হবে। এই অভিশাপে ভগবান গণেশও অত্যন্ত রেগে যান ও দেবী তুলসীকে অভিশাপ দেন, আপনার বিয়ে হবে একজন অসুরের সঙ্গে। এই কারণেই ভগবান গণেশের পূজায় তুলসী ব্যবহার করা হয় না। ভগবান গণেশের বিবাহ নিয়ে আরও একটি কাহিনী আছে। অন্য এক কাহিনী অনুসারে ভগবান গণেশ ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন, কারণ
তিনি মনে করতেন তার বড় পেট এবং হাতির মতো মুখের কারণে তাকে কেউ বিয়ে করবে না। এই কারণে তিনি ব্রহ্মচর্য পালন করা শুরু করেন। এমনকি তিনি অন্যান্য দেবতাদের বিবাহেও বাধা তৈরি করেছিলেন বলে প্রচলিত রয়েছে। গজাননের এই রকম সিদ্ধান্তে বাকি দেবতাগণ তার উপর বিরক্ত হন ও সকলে ভগবান ব্রহ্মার কাছে পৌঁছে যান। তখন ব্রহ্মার যোগ বলে 2 কন্যা ঋদ্ধি ও সিদ্ধি আবির্ভূত হন। তারা উভয়েই ভগবান ব্রহ্মার মানস কন্যা। এরপরে ভগবান ব্রহ্মা এই 2 কন্যাকে নিয়ে শ্রী গণেশের কাছে পৌঁছান এবং তিনি 2 কন্যাকে শিক্ষা দিতে বলেন। গণপতি তাদের শিক্ষা দিতে লাগলেন। এমত অবস্থায় সিদ্ধিদাতা গণেশের কাছে যখনই কোনো দেবতার বিয়ের খবর আসত, তখনই ঋদ্ধি ও সিদ্ধি তাকে বিভ্রান্ত করত। একদিন গণপতি খবর পেলেন যে সমস্ত বিয়ে কোনো সমস্যা ছাড়াই হয়েছে। এর ফলে গজানন ঋদ্ধি সিদ্ধির ওপর অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি রাগে ক্ষিপ্ত হয়ে ঋদ্ধি সিদ্ধিকে অভিশাপ দিতে লাগলেন। তারপর ব্রহ্মাজি সেখানে পৌঁছে গণেশের সামনে ঋদ্ধি ও সিদ্ধির বিবাহের প্রস্তাব দেন। এরপর বেশ ধুমধাম করে বিয়ে করল দুজনেই। এরপর তাদের 2 পুত্রের জন্ম হয়, যাদের নাম শুভ ও লাভ। আসলে এই গল্পের মধ্যে অন্য এক কাহিনী লুকিয়ে রয়েছে। ভগবান গণেশের মাথাটি হলো হাতির মতো। এর অর্থ হলো তিনি জ্ঞানের আধার। তবে শুধু জ্ঞান থাকলেই হবে না, জ্ঞানের সঠিক ব্যবহারের জন্য দরকার প্রশাসনিক দক্ষতা ও পরিচালন ক্ষমতা। ঋদ্ধি এবং সিদ্ধি হলেন এই দক্ষতা ও ক্ষমতা। অতএব জীবনের মার্গ পেতে হলে গণেশ চতুর্থীর জন্য প্রস্তুত হন।